স্বামী স্ত্রী মানে সব সময় ভালোবাসা না, স্বামী স্ত্রী মানে রাগের সময় চুপ থাকা, অনেক দায়িত্ব কাঁধে নিয়ে কষ্টের সময় পাশে থাকা। তো সবকিছু মিলাই স্বামী স্ত্রীর সম্পর্ক। তো আসসালামু আলাইকুম সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো এটা হচ্ছে মূলত গতকালকে দুপুরের পরের থেকে ভিডিওটা, যেহেতু সবাইকে বলছি যে আমি ডেইলি ব্লগ শেয়ার করব, এজন্য সকাল বিকাল দুপুর রাত সবকিছু মিলাই ভিডিও দিব। তো আশা করছি সকলেই দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হচ্ছে ব্লগগুলা। তো এখানে আমি গোসল টোসল করে একটু বের হইলাম পিচ্চি বাচ্চাদের নিয়ে হাঁটার জন্য। তো অনেক ঠান্ডা লাগতেছিল, তো ওদের নিয়ে হাঁটলে এই ঠান্ডাটা আর বোঝা যায় না যে ঠান্ডা কেমন। কিছুক্ষণের মধ্যেই মানে এমন গরম ছুটে যায়, তখন আর শীতকাল শীতকাল মনে হয় না। তো এদিকে আরেকজন দেখেন কপাল চাপড়াইতেছে, তার মানে অন্য কিছু বুঝবেন না। এখানে একটা ভিডিও করার জন্য আসছিলাম, তো সেই ভিডিওর স্কিপ নিয়ে সে কপাল চাপড়াচ্ছিল। তো এখানে ভিডিওটা মন মতো হয় না, এই জন্য দুষ্টামি করে তাকে একটা চট দিলাম। এটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের অনেক গার্জিয়ান অনেক মুরব্বীরা ভিডিওগুলো দেখেন, তো এই ব্যাপারটা কখনোই সিরিয়াসভাবে নেবেন না। অনেক ভিডিওর জন্য মারতে হয়, আবার সেও আমাকে মারে, এটা জাস্ট ফাজলামি। তো এখানে তারপরে আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই। এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি একটু চাপড়ি খাচ্ছিলাম, তো সেটা একটু ভিডিও নিলাম। আর এই চাপড়িটা এত মুচমুচে, মানে একদম পাপড়ের মতো। এটা খাইতে গেলে মানে ভালোই লাগে, যারা যারা খাইছে তারা সবাই জানে, আর যারা যারা খান নাই অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চাপড়ি টাপড়ি খাওয়া শেষ করে আমি এখানে যাচ্ছিলাম একটু মাঠে, দেখলাম যে পোলাপান খেলতেছে, তাই ভাবলাম যে আমি একটু খেলে আসি। আমার মেয়েও নাস্তা টাস্তা করে একটু ঘরে থাকতে চায় না, বের হইতে চায়। তো এখানে আমিও যাচ্ছিলাম, তাকেও ডাইকে নিয়ে যেতেছিলাম। আর নাস্তা খাওয়ার পরে একটা পান তো খাইতেই হবে। আসলে এই পানের গুরুত্বটা তারাই বুঝবে যারা পান খায়, বিশেষ করে কোনো কিছু খাওয়া দাওয়ার পরে পান তো খাইতেই হয়, না খাইলে আর ভালো লাগে না। তো অবশেষে আমি চলে আসলাম এই প্লে গ্রাউন্ডে। দেখেন আমার অপোজিট মানে কম্পিটিটর একদম পিচ্চি একজন। তো তারপরেও আমি এই ব্যাডমিন্টন খেলাটা ভালোই পারি, খারাপ না। যদিও এখন দৌড়াইতে পারি না, তারপরেও মোটামুটি ভালোই পারি। তো আমি আর কি খেলবো, দেখেন আমার মেয়ে কোর্টের মাঝখানে আসছিল, তো তারপরে তাকে বুঝাই শোনায় বলার পরে এখন সে দর্শক হয়ে আমার খেলা দেখতেছে। তো এই ব্যাডমিন্টন খেলাটা অনেকদিন পরে খেললে পরে হাতে খুব ব্যথা হয়, তো এই ভয়ে আমি আর বেশিক্ষণ খেলতে পারি নাই, কারণ প্রচন্ড রকমের হাতে ব্যথা হয়, আমি আগে পরে জানি। তো এই জন্য খেলাটা আর বেশি কন্টিনিউ করি নাই। তাকেও ডেকে নিয়ে আসছিলাম খেলার জন্য, কিন্তু সে শত হইলেও এই এলাকার জামাই, তো এই জন্য আশেপাশের লোকজন দেখে লজ্জায় আর খেলতে পারে নাই। তো যাই হোক, আমি খেলে টেলে একদম গরম ছুটে গেছে, এখন বাসায় চলে যাব। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই আমার মেয়েকে দেখলে অবশ্যই একটু মাশাআল্লাহ বলবেন, কারণ ছোট বাচ্চাদের দেখলে একটু মাশাআল্লাহ বলতে হয়। তো দেখতে দেখতে আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে।